It's my first fair that I'm attending and actually তো অনেক মজা and আলহামদুলিল্লাহ for everything এতটা এক্সপেক্ট করিনি যে মজা হবে বা ফান হবে নতুন এক্সপিরিয়েন্স and নতুন অনেক কিছু শেখার সুযোগ and glad to have it. কি কি নিয়ে এসেছেন মেলায়? আমরা আজকে এখানে নিয়ে এসেছি হচ্ছে সেন্টেড ক্যান্ডেলস হোমমেড অ্যান্ড হ্যান্ডমেড দিজ অল আর মেড বাই মি অ্যান্ড অলসো হচ্ছে জুয়েলারি অ্যান্ড হ্যান্ডমেড ব্যাঙ্গেলস অ্যান্ড হচ্ছে আমাদের কিছু ইম্পোর্টেড স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড these are also like vibrating electric comb which will help for হেডেক যাদের হচ্ছে মাইগ্রেন আছে অ্যান্ড যাদের অ্যাংজাইটি অর স্ট্রেস অর যারা হচ্ছে একটু লাইক মাথা ব্যথাতে অনেক বেশি চিন্তিত তারা হচ্ছে এটা ইউজ করলে অ্যাকচুয়ালি তো অনেক বেনিফিটেড হয় হচ্ছে আমাদের মোটামুটি সব কিছুই যেমন হ্যান্ডমেড ব্যাঙ্গলসগুলো চলছে অ্যান্ড হচ্ছে ক্যান্ডেলগুলোও চলছে অ্যান্ড ওভারঅল সব কিছুই জুয়েলারিও টুকটাক মিক্স আর কি লাইনে হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন পেজটা সেটা হচ্ছে লিড হ্যাভেন অ্যান্ড এই পেজে হচ্ছে ভ্যারাইটিস আমরা সেল করে থাকি অ্যান্ড কাস্টমাইজড অর্ডার নিয়ে থাকি অ্যান্ড রিসেন্ট আমরা হচ্ছে অফলাইনেও আসা শুরু করেছি এই মেলার থ্রুতে অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম অ্যান্ড অফকোর্স উই হোপ যে আমরা আরও কন্টিনিউ করব। এগুলো কি আপনার নিজের হাতের বেশি তৈরি নাকি বাইরের থেকে কোনো ফ্যাক্টরি থেকে আনা? না এগুলো সব আমার নিজের হাতের। বিশ্বাস করবেন না 3 দিন আগে টানা 3 রাত না ঘুমিয়ে আমাদের বানানো এগুলো আমি আর আমার ফ্রেন্ড। এখানে হচ্ছে সেন্টেড ক্যান্ডেলস এগুলো হচ্ছে বিভিন্ন শেপের যেমন এটা হচ্ছে কেকের শেপ লাইক উপরে চেরি দেওয়া অ্যান্ড কালার আছে এটার মধ্যে লাইক হোয়াইট অ্যান্ড কাইন্ডা ল্যাভেন্ডার কালার অ্যান্ড আরও আছে হচ্ছে জার ক্যান্ডেল and also rose candle and specially হচ্ছে লাড্ডু ক্যান্ডেল আই মিন রসমালাই অ্যান্ড আমাদের সব থেকে বেশি সেলিং হচ্ছে দিস ওয়ান টি ক্যান্ডেল এটা হচ্ছে মানুষদের ডিমান্ড অনেক বেশি ডিমান্ড। মেলা নিয়ে ভিন্ন রকম আয়োজন করে থাকেন, এবারকের আয়োজন নিয়ে বলুন। হ্যাঁ, শীতের শুরুতে আসলে আমরা একটা আয়োজন নিয়ে আসলাম আপনাদের সবার জন্য মেলার আয়োজন। আমাদের মেলাটা হচ্ছে WCHO প্রেজেন্ট প্রত্যেকবারের মতো বরাবরের মতোই WCHO প্রেজেন্ট উইন্টার ফেস্টিভ্যাল পাওয়ার বাই ওমেন অ্যান্ড এন্টারপ্রেনিউর ওরা আমাদের সাথেও আছে। তো আসলে শীত মানে আনন্দ, শীতের সময় মানুষ একটু বিনোদন করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে কেনাকাটা করতে, ঘোরাফেরা করতে। সেটাকে মাথায় রেখে আমাদের নারী উদ্যোক্তারা যারা আছেন, নারীর পাশাপাশি পুরুষ উদ্যোক্তারা এখানে আছেন, সবার নিজেদের পণ্য নিয়ে বর্ষা সাজিয়েছেন এখানে। সবাই চলে আসবেন আর সবাইকে নিয়ে আনন্দ করতেই আমি আসলে ভালোবাসি। আমার সংস্থাটার কাজ হচ্ছে বেসিক্যালি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে, পথ শিশুদেরকে নিয়েও কাজ করে। তো ওটা আমার আরেকটা পার্ট। তার চেয়ে বড় হচ্ছে আমি নারী উদ্যোক্তাদেরকে সমাজে যারা এখন প্রত্যেকটা নারী চায় এখন কিছু না কিছু করতে, তাদেরকে আসলে অনেকে সাহস পায় না বাইরে আসার জন্য। তাদেরকে বাইরে কীভাবে আনা যায়, তাদের সাহসটাকে কীভাবে বাড়ানো যায়, তাদের যে অদম্য যে শক্তি সেটাকে আসলে একটু আমরা সহযোগিতা করে বা একটু সাহসটাকে তাদেরকে একটু বাড়িয়ে দিয়ে আমরা আসলে আমাদের মেলার আয়োজন। তো শীতের সময় বেশি কথা না বলে এটুকুই বলি, আসলে সবাই বিভিন্ন জায়গায় এখন ঘুরতে ফিরতে যায়, কারণ সারা বছরে আমরা এত ব্যস্ততার ভিতরে আমাদের দিনগুলো কাটে, আমরা আসলে একসময় ক্লান্ত হয়ে যাই। আমরা চাই একটু বিনোদন, আমরা চাই একটু ঘুরতে ফিরতে, প্রিয়জনের হাত ধরে। সেজন্যই মেলাতে সবাই চলে আসবেন, কেনাকাটা করবেন। এতে যারা আজকে এখানে আমাদের উদ্যোক্তা আপুরা তাদের নিজেদের তৈরি জিনিস পণ্য নিয়ে এখানে বসেছেন, তারাও উৎসাহিত হবে, আমরাও উৎসাহিত হব, আমাদেরও ভালো লাগবে। আপনারাও চলে আসবেন, আপনাদের প্রত্যেকের নিত্য দিনের প্রয়োজনীয় যত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আপনারা চলে আসবেন, এদেরকে আপুদের সাথে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন, আপুদের পাশে থাকবেন। আসলে আমাদের সমাজে আমরা বলি অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু এক জায়গায় এসে থেমে যায়। সমাজটা কিন্তু এক জায়গায় এসে থেমে যাচ্ছে, সেটা হচ্ছে কিছু জায়গায় এখন আমাদের অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করতে হচ্ছে মেয়েদের জন্য। আমরা বলি যে মেয়েদেরকে আমরা অনেক সহযোগিতা পাই, আসলে কিন্তু বেসিক্যালি আমরা কি মেয়েরা সহযোগিতা পাচ্ছি? সমাজ থেকে, পরিবার থেকেই কিন্তু বাধা। পৃথিবীতে এখন মেয়েরা যখন মোটা অঙ্কের টাকাটা ইনকাম করে তখন গিয়ে হয়তো তাদেরকে বাধা দেয় না, কিন্তু প্রথমে তারা শুরু করতে হয়, শুরু করতে তাদের মোটা অঙ্কের কিন্তু হেল্প করছে না। একটা ছেলেকে কিন্তু বাবা মা যেভাবেই হোক একটু সাহায্য সহযোগিতা করছে তাকে উঠে দাঁড়ার জন্য, কিন্তু একটা মেয়ে কিন্তু উঠে দাঁড়ানোর জন্য
পরিবার থেকে এবং সমাজ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সহযোগিতা করে না। এক্ষেত্রে কিন্তু আমি বলবো মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে, কারণ তারা নিজের অদম্য শক্তি দিয়ে, নিজের সাহস দিয়ে এবং নিজের জমানো কিছু যদি টাকা থাকে সেটা দিয়ে তারা সমাজে নিজের দায়িত্ব পালন করছে। এক্ষেত্রে আমি মেয়েদের জন্য অনেক বেশি বাহাবা দিব, কারণ ছেলেরা কিন্তু সহযোগিতা পাচ্ছে, সমাজ তাদের সহযোগিতা করছে, কারণ যে একটা সমাজের উপর একটা পরিবার, একটা রাষ্ট্র নির্ভর করে। কিন্তু এখন হচ্ছে কি, মেয়েদের উপরও কিন্তু আমরা একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা সমাজ আমরা ছেড়ে দিতে পারি, কারণ তারা অনেক বেশি শক্ত করে হাতটা ধরে সবার। তাই মেয়েদের জন্য আমরা সবাই মেয়েদের পাশে থাকবো, মেয়েদেরকে আমরা সহযোগিতা করব ছেলেদের পাশাপাশি বলবো না, আজকে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি এগিয়ে যাচ্ছে বেশিরভাগই। কারণ ছেলেরা ওই যে ঘুরে ফিরে একই কথা বলবো, ছেলেকে আমরা সবাই সাহায্য করছি, কিন্তু একটা মেয়েকে কিন্তু সাহায্য করছি না। একটা ছেলে কিন্তু রাতে 10টা 12টা বাইরে থাকতে পারছে, এটা নিয়ে কেউ কিছু বলছে না। তো একটা মেয়ে কিন্তু পরিশ্রম করছে, তার নিজের শক্তিটাকে, নিজের সাহসটাকে, উদ্যম সাহসটাকে সে কাজে লাগিয়ে নিজে কিছু করার চেষ্টা করছে, একার জন্য না, পরিবারের জন্য। এই পরিবারকে আমি, সব পরিবারের কাছে আমার একটু অনুরোধ থাকবে, সবাই প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবেন, মেয়েদেরকে সহযোগিতা করবেন এবং একটু কিছু করে দেওয়ার, কিছু করে দেখানোর সুযোগ করে দেবেন। আমরা বলবো না কোনোটা পুরুষ শাসিত সমাজ, নারী শাসিত সমাজ, এটা আমরা বলবো না। সমাজটা হচ্ছে সবার, কারণ অর্ধেক নারী অর্ধেক নর, তা দিয়ে সৃষ্টি এই পৃথিবী। তদ্রূপ কেউ বসে থাকছে, এটা আমরা আসলে ভালো চোখে দেখছি না। আর মেয়েদের থেকে ছেলেদের আমরা যেটা মনে করি, ওদের আত্মসম্মান বোধ এবং দায়িত্ববোধ অনেক বেশি। তদ্রূপ একটা ছেলে কিন্তু ইনকাম করছে, কাজ করছে সমাজের জন্য, সে কিন্তু তার পরিবার চালাচ্ছে, তার নিজের পরিবার চালাচ্ছে, বাবা মার পরিবার চালাচ্ছে। একটা মেয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত ওই পর্যায়ে গিয়ে দাঁড়ায় নেই যে তার বাবা মার পরিবারের হাল ধরবে, সে কিন্তু তার নিজের স্বামীর পরিবার হাল ধরছে। তদ্রূপ এটা আমরা পাশাপাশি একসাথে চলতে হবে, ওটাকে আমরা সহযোগিতা করব এবং সমান চোখে দেখব। না, নারী শাসিত সমাজ না, নারীরা অত্যন্ত কোমল, নারীরা অত্যন্ত সুন্দর, এবং নারীদেরকে শুধু যদি একটু সাহায্য করা যায়, একটু সহযোগিতা করা যায় এবং সুন্দর করে তাদেরকে হাতটা ধরে পথ চালানো যায়, তারা অনেক সুন্দর একটা পৃথিবী তৈরি করতে পারবে এবং অনেক সুন্দর একটা সমাজ দিতে পারবে। তবে ছেলেদেরকে আমরা ওদের সমানে যাওয়ার জন্য বলবো না, ওদেরকে বলবো মেয়েদের পাশাপাশি এসে মেয়েদেরকে একটু সহযোগিতা করো, তাহলে সুন্দর একটা সমাজ হবে। এটাই আমাদের কাম্য। নারী কাজ করলে দেশ এগিয়ে যাবে, বা নারী কাজ করলে দেশে উন্নত হবে, অনেকেই এই কথা বলে। এই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে নারী কি স্বাধীনভাবে চলতে পারছে, কাজ করতে পারছে বর্তমান প্রেক্ষাপটেও যদি যাই? আমরা বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যাচ্ছে ওটা কিন্তু সবাই কাজ করছে, ওই দেশ বেশি উন্নত। কেন আমরা বলি যে দেশের বাইরে সবাই কাজ করছে, দেশের বাইরে এত সুন্দর, দেশের বাইরে এত ডেভেলপ করছে? আমরা সিঙ্গাপুরের কথা ধরি, আমরা মালয়েশিয়ার কথা ধরি, ওখানে কিন্তু সবাই কাজ করছে। আমরা থাইল্যান্ডে, আমাদের দেশের কাছাকাছি থাইল্যান্ডের কথা বলছি, ওখানে কিন্তু কেউ ঘরে বসে থাকছে না, সবাই কাজ করছে, এই জন্য তারা এত উন্নত। তাহলে আমরা কেন আজকে বলবো যে এই 25,000 দাঁড়িয়ে যে বলবো যে মেয়েরা কেন ঘরে থাকবে? মেয়েরা যখন সামনে যাবে তখন আমাদের সমাজ অবশ্যই আগাবে। মেয়েরা যে উন্নত করবে, উন্নয়ন করবে, তার পাশাপাশি ছেলেরা করছে, ছেলেদের পাশাপাশি মেয়েরাও করছে, তাহলে আমাদের সমাজ অবশ্যই উন্নয়ন করবে। কেন ঘরে বসে থাকবে? ঘরে বসে থাকা তো আজকাল সেই দিন নেই। নারীরা অবশ্যই কাজ করবে, নারীদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করবো, সবাই মিলে সহযোগিতা করব। কারণ এখনকার আসলে সমাজের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, একজনের ইনকামে, হাজব্যান্ডের ইনকামে বা ভাইয়ের ইনকামে, বাবার ইনকামে সংসার কিন্তু চলছে না। একটা মেয়ে কিন্তু ইনকাম করে সে পড়াশোনা করছে, সংসারেও কিছু পার্টিসিপেট করছে। তো এটাকে আমরা কি ভালো চোখে দেখবো না? অবশ্যই আমরা ভালো চোখে দেখবো। কিন্তু তারপরেও আমাদের সমাজে কিন্তু এখনও রাত বিরাত মেয়েরা চলাফেরা করতে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, একটু রাতে, আর তাদের একটু সিকিউরিটির ব্যাপার হচ্ছে। এগুলো যদি আমরা একটু সমাজের দৃষ্টির দিকে আমরা আকর্ষণ করব, যারা সমাজের আরও উঁচু লেভেলে আছেন এবং যারা সমাজের দায়িত্বে আছেন, তারা যদি এই ক্ষেত্রে একটু তাদেরকে দায়িত্ব দেয়, তাদেরকে একটু সুযোগ করে দেয়, যেন রাতে যেন তারা সুস্থ মতো কাজ করে বাসায় ফিরতে পারে, যেন কোনোরকম কোনো সমস্যা না হয়। এটা যদি আমাদের রাষ্ট্র সমাজ দেখে, তাহলে আমাদের মেয়েদের মনে হয় না কোনো প্রতিবন্ধকতা থাকবে। মেলা কতদিন চলবে আপনার এই মেলার? আমাদের এই উইন্টার ফেস্টিভ্যাল মেলা 3 দিন চলবে। আজকে প্রথম দিন উদ্বোধন হয়েছে, আগামীকালও আছে, পরের দিনও আছে। তো 18, 19, 20 সবাই চলে আসবেন, ভালো লাগছে। দর্শনার্থীদেরকে দেখে আসলে আমরা বেশি উৎসাহিত হচ্ছে। প্রত্যেকবার এইভাবে আসলে আমরা মেলাগুলো করি, এরপরে আমরা আবার মেলায় আয়োজন করব, সবাই আমাদের পাশে থাকবেন। সারাদিন বাসায় রিলস দেখতে দেখতে অনেক বোর্ড হয়েছিলাম, তো পরে নতুন কিছু ট্রাই করা আর কি। নিজে কিছু, হ্যাঁ, নিজে কিছু ট্রাই করা টাইম পাসের জন্য, ইন আ গুড ওয়ে। এই যে অল্প বয়সে বসে আর কি শুরু করা, অ্যান্ড এই তো আস্তে আস্তে আগানো। কি চিন্তা ভাবনা রয়েছে? এক সময় কি অনেক বড় কিছু করার ইচ্ছা রয়েছে নাকি? অবশ্যই অবশ্যই ওটাতেও চিন্তা রয়েছে যে আস্তে আস্তে এই জিনিসটাকে গ্রো করা, অ্যান্ড এই পেজটাকে একটা ব্র্যান্ড হিসেবেও নিয়ে আসা, অ্যান্ড কাস্টমারদের তাদের মন মতো হচ্ছে প্রোডাক্ট দিতে পারা।
আমি হচ্ছে এখানে স্টিচ আনস্টিচ ড্রেস নিয়ে এসেছি, ইভেন ওয়ান পিস নিয়ে এসেছি। আমাদের যে খুবই পরিচিত যে জিনিসটা, আমাদের চৈতি ব্র্যান্ডটা হচ্ছে 1987 সাল থেকে গত অলমোস্ট 40 বছর ধরে। তো আমরাই প্রথম যারা হচ্ছে চৈতির লুম কটনের মধ্যে স্ক্রিন প্রিন্টটা নিয়ে এসেছি। তো এই জিনিসটা নিয়েই আমাদের চৈতি কাজ করে। ইভেন চৈতিটা হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব কারিগর দ্বারা, ইভেন নিজস্ব প্রোডাকশন। আমাদের প্রত্যেকটা জিনিস টিচের কথা বলেন, এটাও হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের মাধ্যমেই যে আমাদের নিজস্ব হচ্ছে মডেল যারা, তারপরে হচ্ছে আপনাদের টেইলার বলেন বা হচ্ছে গিয়ে ডিজাইনার বলেন, তারা সব কিছুই হচ্ছে চৈতি থেকে আসে। আমরা কোনো কিছুই বাইরে থেকে হায়ার করি না। হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের নিজেদের কারিগর দিয়ে তৈরি করা হয়, মানে আমাদের দেশীয় প্রোডাক্ট বলতে গেলে। ভিন্ন রেঞ্জের আছে, যেমন চৈতির এখন স্টার্টিং যদি বলি ওয়ান পিস থেকে স্টার্ট হয়। থ্রি পিসের মধ্যে যদি বলি, থ্রি পিস হচ্ছে আমাদের 1600 থেকে স্টার্টিং আছে, 1600 থেকে 3500 পর্যন্ত আছে, যা দেশীয় প্রোডাক্ট। আর স্টিচের মধ্যে যদি বলি, তা হচ্ছে 2400 থেকে 4300 পর্যন্ত আছে স্টিচের মধ্যে। সবই চলে। যারা ঘরে পরে তারা হচ্ছে গিয়ে দেখা যায় যে 1600, 2000 এগুলো একটু বেশি পছন্দ করে। আর যারা গিফটের জন্য, তারা হচ্ছে গিয়ে আমাদের এই এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসগুলো একটু বেশি পছন্দ করে। তো আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির ড্রেসই মানে হচ্ছে গিয়ে মানুষ পরে থাকে। ম্যাক্সিমাম যেটা হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য মানুষ হচ্ছে গিয়ে আপনার একদম নর্মাল বা একদম খুব কম কাজ করা এই প্রোডাক্টগুলো মানুষ বেশি পছন্দ। সাহায্য সহযোগিতার কথা যদি বলি, অবশ্যই আমার মা। এখানে আমার মার অনেক অবদান আছে আমার জব করতে দেওয়ার পিছনে। তারপরে হচ্ছে কি আমার বাইরের জগৎ সম্পর্কে যদি বলি, তো এখানে আমার আম্মুর অনেক হাত আছে, যে আম্মুর অনেক সাপোর্ট, ফ্যামিলির কিছুটা সাপোর্ট, বাট সব থেকে বেশি সাপোর্ট আমার আম্মুর। তো আম্মু যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো বা আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। এটা হচ্ছে মেন। ইভেন যদি কখনো আম্মু দেখে, তো আম্মুকে আমি এইটুকুই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, যে এত বেশি সাপোর্ট করার জন্য আমাকে। আমি আপাতত হচ্ছে গিয়ে চৈতির হয়ে কাজ করছি। এছাড়া আমার নিজের একটা বিজনেস আছে, তো ইচ্ছা আছে জব বিজনেস দুইটাই হচ্ছে গিয়ে দুইটা দিকে সামলাবো। তো পড়াশোনা, জব, বিজনেস এগুলো নিয়েই আছি আপাতত। আগামী 18, 19, 20 এই 3 দিন মেলা চলবে। সো সবাইকেই বলবো যে এই মেলাতে অংশগ্রহণ করার জন্য, দেখতে আসার জন্য, এসে হচ্ছে গিয়ে দেখার জন্য। আমাদের প্রত্যেকটা স্টলে যারা ক্ষুদ্র উদ্যোক্তারা আছে তাদের প্রোডাক্ট যেন তারা দেখে অ্যাটলিস্ট, আর হচ্ছে ফুড নিয়ে যারা কাজ করছে তাদেরকে এসে যেন তাদের খাবারটা টেস্ট করে, আর আমাদের চৈতির প্রোডাক্ট যেন তারা দেখে যায়, এটাই বলবো। ইভেন সবাইকে বলবো মেলায় ঘুরে যাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মন পছন্দ থেকে মুন্নি বলছি। আমরা আছি ধানমন্ডি 27 নম্বর সাম্পান রেস্টুরেন্টে। মেলা শুরু হয়েছে 18, 19, 20 সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা মেলায় সবাই চলে আসবেন। আমি প্রোডাক্ট নিয়ে আসছি আপনার বেডশিট, 3 পিস, 1 পিস, ব্লক, বাটিক, অ্যাক্সেসরি, চাদর, আর হচ্ছে অনেক কিছু আইটেম আছে আমার এখান থেকে। এক্সপোর্টের জিনিসপত্র আছে। আপনারা সবাই আমন্ত্রিত, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, পাড়াপতি যা আছে সবাই আপনারা মেলায় আসবেন। আচ্ছা, এখানে প্রোডাক্ট পাবে, আমার বেডশিট পাবে, 3 পিস পাবে, শাড়ি পাবে, টাই ব্লক, তারপরে আপনার ব্লকের 3 পিস পাবে। আমার কিছু আছে 1 পিস যেগুলো আমি নিজে করি। আর এক্সপোর্টের জিনিস পাবে, শাল পাবে, ব্লাউজ পাবে, অ্যাক্সেসরি আছে আমি যেগুলো আমি নিজে হাতে করি, চুড়ি করি, তারপরে সানগ্লাস করি, আদার্স অনেক কিছুই পাবে আমার। আমি আলহামদুলিল্লাহ শুরু করেছি মেলা, কিন্তু আমি শুরু করি সাধারণত অনলাইন অফলাইন দুটোই করি আর কি। আমার ওখানেই সেল হয় আর কি।